সংগ্রামী সাহায্য বন্ধুগণ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, পথচারী জনসাধারণ, ব্যবসায়ী বৃন্দ, পরিবহন শ্রমিক সাথী বন্ধুরা, সবাইকে জানাই বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। বাজার দরের সাথে সংহতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, বন্ধ কলকারখানা চালু এবং শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালো আইন বাতিলের দাবিতে আজকের এই সভা। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, যারা কোটা সংস্কার চেয়েছিল তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে। তারা জানেই না তারা রাষ্ট্র ক্ষমতায় কিভাবে চলে এসেছে। আজকে এই সকল বৈষম্য শিকার হয় উৎপাদক শ্রেণী। সেই উৎপাদক শ্রেণী কারা? শ্রমিক এবং কৃষক। শ্রমিকরা তার উৎপাদিত যে করে শ্রম দিয়ে সেই শ্রমের ন্যায্য মজুরি পায় না। হোটেল শ্রমিক, প্রেস শ্রমিক, রাইস মিল শ্রমিক, শ্রমের শ্রমিক, নির্মাণ, চার আবার সহ সকল শ্রেণী পেশার শ্রমিকরা তার ন্যায্য মজুরি পায় না। আর মালিকরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, তারা ব্যবসা মন্দার অজুহাত দেখায়। আজকে সালমান এফ রহমানের বেক্সিমকো কোম্পানি নিয়ে আমরা একাধিকবার এই স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে নানান জায়গায় নানান পথসভায় আমরা ধারাবাহিকভাবে বলে এসেছি। এই আউলিয়া দরবেশ বাবা, এই দরবেশ বাবা আজকে ব্যাংকগুলোকে খালি করেছে। আজকের যারা প্রশাসন তার এই যে দায়িত্ব নিয়েছে তারা পরিচালনা করার জন্য বেক্সিমকো কোম্পানি, সেই বেক্সিমকো দুর্নীতি কি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে না আরো আগে ছিল? অতএব তারা প্রশাসন চাইলে যে সবকিছু পারে, কিন্তু আজকে বেক্সিমকো কোম্পানি দায়িত্ব নিয়েছে এবং এসালাম কোম্পানির গ্রুপেরও সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য পরিকল্পনা চলছে। আমরা আশা করব এই সকল সম্পত্তি কত হাজার কোটি টাকা আপনারা বাজেয়াপ্ত করেছে তা জনগণের কাছে প্রকাশ করতে হবে। আপনারা বাজেয়াপ্ত করলেন আর এই সম্পত্তি জনগণ জানলো না, আপনারা সেই প্রকাশ করতে হবে এবং প্রকাশ করে আমাদের দাবি হচ্ছে আজকে পাটকল বন্ধ, চিনিকল বন্ধ, সিলেটের টেক্সটাইল মিল বন্ধ, এশিয়ার বৃহত্তম জুট মিল আদমজি বন্ধ। এইগুলা চালুর প্রেক্ষিতে ভূমিকা নেবেন। আমাদের সঞ্চালক বলেছেন আপনার কর্মসংস্থান নাই, হকারকে উচ্ছেদ করা হচ্ছে, সিএনজি চালকদেরকে নানানভাবে ট্রেন না দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি ব্যবসায়ীরা এবং সিএনজি চালকের মধ্যে সিলেটে বিরোধ হয়েছে। এই বিরোধের কারণ কি? কারণ হচ্ছে সিএনজির পর্যাপ্ত কোনো স্ট্যান্ড সিলেটে নাই। আজকে সিএনজি হাজার হাজার সিএনজি, কিন্তু সিএনজির কোনো স্ট্যান্ড নাই। স্ট্যান্ড নাই, এর দায়িত্ব কার? সিএনজি গাড়ি চালকের লাইসেন্স করতে ট্যাক্স দেয়, চাকা কিনতে ট্যাক্স দেয়, তার একটা নাট বল্টু কিনতে ট্যাক্স দেয়। সে কেন স্ট্যান্ড পাবে না? তাকে স্ট্যান্ড দেওয়া হয় না। আজকে স্থায়ী স্ট্যান্ড না থাকার কারণে আজকে ব্যবসায়ীদের সাথে তাদের বিরোধ চলে আসে। এই আমরা দেখলাম গত কিছুদিন আগে মধুবনের সামনে ব্যবসায়ী এবং সিএনজি চালকের মধ্যে বিরোধ করেছে। এই বিরোধগুলোর কারণ কি? এবং শহরে যে পর্যাপ্ত পরিমাণ
পরিবহন সেই পর্যাপ্ত পরিমাণ থেকেও আরো অতিরিক্ত সিএনজি শহরে আছে, সেইগুলো বিভিন্ন উপজেলা থেকে বা জেলার লাইসেন্স এগুলো তারা আগামী 23 তারিখ থেকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রজ্ঞাপন জারি করেছেন। আগামী 23 তারিখ থেকে ব্যাটারি চালিত রিক্সা এবং সিএনজি মহানগরের বাইরে হলুদ প্লেট ছাড়া ওনারা ঢুকতে দিবেন না। সেই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু মহানগর আলাদাভাবে কোনো প্লেট নাম্বার দেওয়া হয় না, মহানগরের আলাদা কোনো প্লেট নাই। সেই মহানগর নির্ধারণ কিভাবে করবেন তার কোনো নীতি নির্ধারণা নাই। এই যে আরো কিছুদিন পরে সিএনজি চালকদের মাঝে মারামারি শুরু হয়ে যাবে, কেউ বলবে আমরা জেলার, কেউ বলবে মহানগরের ভিতর তুমি ঢুকেছো। যখন মহানগরের কোনো সিএনজি আজকে ছাতক যাবে তাকে সে আটকে দিবে, বলবে তুমি মহানগরের ভিতরে তুমি ছাতক আসো কিভাবে। আজকে ছাতকের সিএনজি কোম্পানিগঞ্জের সিএনজি যখন সিলেট আসবে তখন এই যে বিরোধ, অর্থাৎ জনগণের মাঝে জনগণের বিরোধ ঘটিয়ে তারা আরাম কেদারায় বসবাস করে, এই বিরোধের সমস্যা প্রশাসন সমাধান করতে হবে, রাষ্ট্র সমাধান করতে হবে, কারণ এই দায়িত্ব আপনাদের। আর আমরা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি। সকল ক্ষেত্রে একটা অরাজকতা পরিস্থিতি চলতেছে। আমরা শ্রমিকরা যে কাজ করি সেই কাজ পরিমাণে আমরা মজুরি পাই না, আর যে মজুরি পাই তা দিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে সপ্তাহ 10 দিনের উপর চলতে পারি না। আমরা কষ্টে দিনাতিপাত যায়। একজন শ্রমিক একজন হোটেল শ্রমিক আজকে বেতন কয় টাকা পায়, তার কোনো চিকিৎসা করতে যায় হসপিটালে, সেই হসপিটালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নাই। একজন আজকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন মানুষকে প্রতিদিন এমআরআই করতে দেওয়া হয়। এমআরআই করতে 5 জন মানুষকে দিয়ে, অথচ এখানে এমআরআই করার ডাক্তার এমআরআই করার জন্য প্রেসক্রিপশন দেয় শত শত মানুষকে। আজ বাংলাদেশ সৃষ্টি হয়েছে 53 বছর, সেই 53 বছরে গণতান্ত্রিক সরকার, সামরিক সরকার, তত্ত্বা সরকার, নানান সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আজ এই 5টা এমআরআই করতে গেলে আগের দিন দুপুর 12টা থেকে পরের দিন 7:30 8টা পর্যন্ত টাকা জমা দেওয়ার জন্য লাইনে থাকতে হয়। কারণ কি, 5 জন যদি লাইনে হয়ে যায় এরপরে আর লাইনে দাঁড়ানো যায় না। এই 5 জনের পরে আর এমআরআই করে না। এরপরে নানান পরীক্ষা দেওয়া হয়, সেই পরীক্ষায় প্রাইভেট বিভিন্ন পরীক্ষা সেন্টারে দেওয়া হয়। সেই সেন্টারে গেলে হাজার হাজার টাকা তাদের প্রাইভেট পরীক্ষা করাতে হয়। আজকে জনগণের সেই সামর্থ্য নেই, তারা স্বাস্থ্য খাত থেকে ভর্তুকি প্রত্যাহার করে নিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা বিভিন্ন কমিশন গঠন করেছেন, 6টা কমিশন গঠন করেছে। এই 6টা কমিশন কোনোটাই মৌলিক না। মানুষের মৌলিক হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। ভোট দেওয়া কোনো গণতান্ত্রিক অধিকার নয়। গণতান্ত্রিক অধিকার হচ্ছে মৌলিক 5টা। ভোট দিলে কোনো গণতান্ত্রিকতা হয় না। যে ভোটে হাজার হাজার কোটি টাকা নির্বাচন করতে গেলে লাগে, সেই ভোটে গণতন্ত্রে না। একজন শ্রমিক সৎ শ্রমিক নেতা হলেও সে যদি চায় জনগণের পক্ষে কাজ করতে, সে নির্বাচিত হতে পারবে না, কারণ তার হাজার হাজার কোটি টাকা নাই। অর্থাৎ মৌলিক অধিকার ছাড়া আজকে সেই জায়গায় আপনারা নাই। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, স্বাস্থ্য নীতি প্রয়োগ করুন। স্বাস্থ্য নীতি ছাড়া স্বাস্থ্যের ব্যবস্থার পরিবর্তন হবে না। আজকে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক এই 2019 সালের কোভিডকালীন সময়ে আজকে বিভিন্ন জায়গায় ভুয়া সার্টিফিকেট দিয়েছে। সেই সার্টিফিকেট দেওয়ার পরে আজকে প্রশাসন তারা আইন প্রয়োগকারী সংস্থাকে সেই সার্টিফিকেট দিল কিভাবে, তার প্রেক্ষিতে কোনো ধরনের তদারকি আগে থেকে নাই। বিভিন্ন সময় আমরা দেখি মোবাইল কোড বের হয়ে দেখি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে, যেদিন বন্ধ করে এর পরের দিন আবার চালু হয়ে যায়। এই হচ্ছে আমাদের জনগণের অবস্থা। আজ আমরা
পরীক্ষাগুলো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে করা হয়, সেই পরীক্ষাগুলো যথাযথ না। আমরা এই যথাযথ না হওয়ার কারণে আমরা সাধারণ মানুষ নানানভাবে এই পরীক্ষা যথাযথ না হওয়ার কারণে আমরা ভুগি। এরপরে দেখা যায় কিডনি সমস্যা, ক্যান্সার হয়ে গেছে, আলসার হয়ে গেছে, হার্টে ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, খাদ্যনালী বন্ধ হয়ে গেছে। এই যে সমস্যাগুলো আজকে আমরা প্রতিনিয়তই ভুগতেছি, এই যে স্বাস্থ্যনীতি প্রয়োগ করার জোর দাবি জানাচ্ছি। এবং আমরা ট্রেড ইউনিয়ন সংঘ একটি সরকার নিবন্ধিত সরকারের কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। আমরা দাবি করব, বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছে প্রায় 53 বছর, সেই 53 বছরে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা হয় নাই। আমরা দাবি করব বাজার দরের সাথে সংহতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করবেন। জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করে সকল ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রেক্ষিতে এই মজুরি বাস্তবায়নের জন্য ভূমিকা নেবেন। আমরা দেখেছি ইতিমধ্যে সিলেট জেলা হচ্ছে চা অধ্যাসিত এলাকা, চা শিল্প নগরী, সিলেট বিভাগ, তার মধ্যে দিয়ে 3টে জেলা হচ্ছে চা অধ্যাসিত এলাকা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। সন্ত্রাসী আক্রমণের কারণে ফিলিস্তিনি জনগণ আজকে নিঃস্ব। এর কারণ কি? এর কারণ হচ্ছে অস্ত্র ব্যবসার জন্য জমজমাট হয়ে উঠেছে আমেরিকা। সেই আমেরিকার সবচেয়ে শ্রমিক সংকটের জায়গায় হচ্ছে অস্ত্র কারখানাগুলোতে। সকল জায়গায় শ্রমিক বেশি আর অস্ত্র উৎপাদনে হচ্ছে শ্রমিক সংখ্যা কম। এই অস্ত্র বিক্রিতে আজকে আমেরিকা 1 নম্বরে চলে গেছে। এই 1 নম্বরের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা হচ্ছে ইসরায়েলের কাছে। এই যে অবস্থা সকল বিশ্বব্যাপী একটি নৈরাজ্য পরিস্থিতি। এই পরিস্থিতির কারণ কি? কারণ হচ্ছে অতি উৎপাদন সংকট। সাম্রাজ্যবাদীরা তারা অতি উৎপাদন সংকটে ভুগছে। সেই অতি উৎপাদন সংকটে ভুগে আমাদের দেশে আজকে সাম্রাজ্যবাদী নিয়োগটা বাস্তবায়ন করার জন্য আজকে এনজিও মার্কা এই ডক্টর ইউনূসের তত্ত্বাবধানকালীন সরকার। সেই সরকার কিন্তু নির্বাচিত কোনো সরকার না, জনগণের সরকার না। আমেরিকার তত্ত্বাবধানে আমেরিকার নীল নকশা বাস্তবায়ন করার জন্য তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তারা 6টি কমিশন গঠন করেছে, অথচ মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার কোনো মৌলিক অধিকারের প্রেক্ষিতে কোনো পরিবর্তন নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সমস্ত সরকার আসবে, যাবে, বসবে, অর্থাৎ জনগণের আমূল পরিবর্তনের হবে না। আমরা 71 থেকে আপনার 47-এ স্বাধীনতা পেয়েছি, 71 পরবর্তীতে স্বাধীনতা পেয়েছি, 90-তে আমরা গণ আন্দোলন করে স্বৈরাচারী এরশাদ সরকার পতন হয়েছে, হাসিনা স্বৈরাচারী সরকার পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। হাসিনার জায়গায় ডক্টর ইউনূসের পরিবর্তন ঘটবে, কারণ উনি এনজিও, উনি গ্রামীণ ব্যাংকের ব্যবসা জমজমাট করবেন, ব্র্যাকের ব্যবসা জমজমাট করবেন, বিভিন্ন এনজিওর কার্যক্রমকে জমজমাট করবেন। অর্থাৎ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের আজকে বৃহৎ সংখ্যা হচ্ছে কৃষক। সেই কৃষকের প্রেক্ষিতে কোনো পরিকল্পনা নাই, সেই কৃষকদের প্রেক্ষিতে কোনো পরিকল্পনা নাই। কারণ কি? কৃষক বৃহত্তর অঞ্চল হচ্ছে কৃষক। সেই কৃষকদের প্রেক্ষিতে ভর্তুকি সার, ডিজেল, কীটনাশকের যে ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে, আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, যে সকল কৃষকদের ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে আমরা ভর্তুকি পূর্ণভাগ এবং ভর্তুকি বৃদ্ধি করার জন্য আহ্বান জানাবো, এবং সকল জনগণের জন্য স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনের লড়াই সংগ্রামে এবং লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ মধ্য দিয়ে আমাদের দাবি আদায় হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। তাই আগামী দিনের লড়াই সংগ্রামকে অগ্রসরকারী নেতার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রাম দীর্ঘজীবী হোক, জয় হোক বাংলা মানুষের। ধন্যবাদ সবাইকে।